হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ভার্গব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। পিএফ এর টাকা বাড়িতে বসে আপনাদের মোবাইল ফোন থেকে কিভাবে উইথড্রল করবেন সম্পূর্ণ পদ্ধতি আমি বলে দেবো আজকের ভিডিওতে। আপনার পিএফ এর টাকা এবং পেনশনের টাকা একসাথেই কিন্তু তুলতে পারবেন। আবার আপনার মোবাইল ফোন থেকে কিভাবে তুলবেন তার জন্য আজকের ভিডিওটি। তো চলুন ভিডিওটি শুরু করি। সবার প্রথমে এখানে ইউর নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস এখানে কিন্তু শো করবে। আপনি ওপরে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। প্রথমে আপনাকে এই যে ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এখানে প্রোফাইল বলে একটা অপশন আসবে। তারপর দেখুন ম্যানেজ অপশনে ক্লিক করে নিচে মার্ক এক্সিট, এই মার্ক এক্সিট ডেট অপশনে আপনি ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাকে রিজাইন ডেটটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট অফ এমপ্লয় এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনার কোম্পানির নাম চলে আসবে, এখানে আপনি সেট করবেন। তারপরে সিলেক্ট অফ এক্সিট ডেট, এই সিলেক্ট অফ ডেট অফ এক্সিট এই অপশনে আপনি ক্লিক করবেন। এখানে এই পাশে দেখুন সিলেক্ট বলে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। কোন মাসে আপনি কাজ ছেড়েছেন সেটাই কিন্তু এখানে বসাতে হবে। তার জন্য প্রথমে আপনাকে আপনার পাসবইটা ওপেন করতে হবে। এখানে দেখুন পাসবই ওপেন করেছি। ওপেন করার পর এখানে আপনার লাস্ট কোন মাসে কত ডেটে টাকাটা ঢুকেছে সেই ডেটটা এখান থেকে আপনাকে বেছে নিতে হবে এবং আপনাকে মার্ক এক্সিট ডেটের জায়গায় সঠিক ডেটটা কিন্তু এখানে দিতে হবে, অর্থাৎ লিভিং ডেটটা কিন্তু আপনাকে সঠিক বসাতে হবে। তো আপনি এখানে সেই ডেটটা দিয়ে দেবেন, কোন মাসে সেই ডেটটা আমরা এখানে দিয়ে দিলাম। এবার আপনাকে এখানে সিলেক্ট অফ রিজন ডেট এক্সিট, এখানে কেন আপনি কাজ ছাড়ছেন সেটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। আমি শর্ট সার্ভিস, তার জন্য শর্ট সার্ভিস কিন্তু এখানে আমরা বসাবো। তার জন্য পর আপনি নিচে চলে আসবেন, এখানে আপনি অ্যাকসেপ্ট করবেন। তারপর রিকোয়েস্ট ওটিপি অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো আমাদের মোবাইলে কিন্তু ওটিপিটা চলে এসছে, আমরা কিন্তু ওটিপিটা এবার বসাবো। তার জন্য আপনাকে নিচে এখানে আই কনসার্ট এই অপশানে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরই কিন্তু আপনার ওটিপিটা এখানে সাবমিট হবে। তো প্রথমে আমি বলে দিই, যাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা নাই তাদের কিন্তু এটা হবে না। তো আমরা এখানে ওটিপিটা বসিয়ে দেবো। আমাদের মোবাইলে ওটিপি চলে এসছে, আমরা ওটিপিটা এখানে বসাবো। এখানে আই হ্যাভ রিড বিলো পয়েন্ট এই অপশানে আপনি ক্লিক করবেন। তারপরে সাবমিট অপশানে ক্লিক করার পর আপডেট আপনি ক্লিক করবেন। এখানে প্লিজ ওয়েট, একটু সময় লাগছে। দেখুন ডেট অফ এক্সিট আপডেট সাকসেসফুলি, ওকে অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে অনলাইন সার্ভিস অপশানে ক্লিক করতে হবে। ক্লেম ফর্ম 30, 90, 10C অ্যান্ড 10D, আমরা এখানে 90 অ্যান্ড 10C ফর্ম ফিল আপ করবো, কেননা ফুল অ্যান্ড ফাইনাল। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আপনার পিএফ এর সাথে লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু হবে, অন্য কোনো অ্যাকাউন্ট হবে না। এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিলাম। তারপরে এখানে যে ভেরিফাই অপশানে আপনি ক্লিক করবেন, এখানে ইয়েস অপশন করবেন। তারপরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে কিন্তু এখানে প্রসিড টু অনলাইন ক্লেম এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম অপশন চলে আসবে, আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর। এখানে প্রথমে আপনি 90 এবং 10C দুটি অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে আমরা 90 করব। তারপরে কিন্তু এখানে আপনাকে যে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে আপনার পুরো অ্যাড্রেসটা সঠিকভাবে ফিল করতে হবে। আপনাকে প্রথমে স্টেটটা সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করার পর আপনার ডিস্ট্রিক্টটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনার যে এরিয়া পিনকোড সেই পিনকোডটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা কিন্তু আপনাকে এখানে অবশ্যই বসাতে হবে। এখানে গ্রামের নাম বসাবেন, তার পাশেই কিন্তু আপনাকে আপনার পোস্ট অফিসের নাম এবং আপনার যে পাড়ার পিএস সেই পিএসটা আপনাকে দিতে হবে। তারপরে আপনি নিচে চলে আসবেন, এখানে আপনাকে সিটিটা কিন্তু বসাতে হবে, যেটা আপনার সিটি সেই সিটিটা আপনি এখানে বসাবেন। তারপর নিচে চলে আসবেন। এখানে কি কারো ব্যাংকের পাসবই লাগে, কারো আবার ব্যাংকের পাসবই আপলোড করতে হয় না। যদি হয় তাহলে 500 কেবির মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তার নিচে চলে আসবেন। আপনি এখানে ব্যাংক পাসবুক ইজ নট রিকোয়ার্ড, কারো এখানে রেকর্ড হয় না। তার জন্য এখানে আই কনসেন্ট অপশানে ক্লিক করবেন। গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। তা আপনার যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। তা আমাদের মোবাইলে অলরেডি এখানে ওটিপি চলে এসছে। আমরা এবার এখানে ওটিপিটা বসাবো এবং ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম এই অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ওটিপিটা এবার বসাবো, তারপরে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ক্লেমটা করবেন। আমরা এখানে ওটিপি বসিয়ে ভ্যালিড ওটিপি ক্লেম সাবমিট অপশন ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ওটিপি হ্যাজ বিন ভেরিফাই, কেওয়াইসি আপডেট, ইপিএফ ফাইনাল উইথড্রল ক্লেম ফর্ম সাবমিট সাকসেসফুলি। দেখুন তারপরে আপনি আবার অনলাইন সার্ভিস অপশনে ক্লিক করবেন, ক্লেমে যাবেন। তারপরে এখানে আবার সেম প্রসেস, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনাকে ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। প্রথমে আমরা 90 সিলেক্ট করেছিলাম, এবার কিন্তু 10C ফর্ম ফিল আপ করবো।
তার জন্য প্রথমে আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি কিন্তু এখানে অবশ্যই ফিল করতে হবে। তো আমরা এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ভেরিফাই অপশানে ক্লিক করলাম, ইয়েস অপশানে ক্লিক করবেন, প্রসিড ফর অনলাইন ক্লেম ইস অপশান তো ক্লিক করবেন। ক্লিক করার পর আই ওয়ান্ট টু অ্যাপ্লাই, তারপরে এখানে অনলি পেনশন, এবার পেনশনের টাকাটা উইথড্র করবো। সেম প্রসেস, আপনার পুরো ঠিকানাটা আপনাকে এখানে বসাতে হবে। পুরো ঠিকানাটা আমরা এখানে কিন্তু বসালাম। আপনার সেম প্রসেস, আপনাকে এখানে ব্যাংক পাসবই আপলোড করতে হবে না। গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধার কার্ডে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা আপনি এখানে বসিয়ে ভ্যালিড ওটিপি অ্যান্ড সাবমিট ক্লেম ফর্ম করবেন। তো এটা করার পর আপনাকে জাস্ট 5 থেকে 7 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকে যাবে। খুবই সহজ পদ্ধতি, একটু ভালো করে আপনি লক্ষ্য করলে বা পুনরায় ভিডিওটি আবার আপনি দেখতে পারেন। এইভাবে ক্লেম করবেন, আপনার 5 থেকে 7 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।